তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে আজ থেকে স্বস্তি। আজ শনিবার 23শে মে। আজ থেকে বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং আজ শনিবার থেকে ফের ভিজবে বাংলা। এর কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে, যা সন্ধ্যা বা রাতের দিকে এবং সাময়িক স্বস্তি মিলতে পারে বলেও আশা করছে আবহাওয়া দপ্তর। তবে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এবং আগামীকাল রবিবার থেকে কোন কোন এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, এ বিষয়ে বিস্তারিত জানাবার আগে জানিয়ে দেব আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের আবহাওয়া। এদিকে মূলত আজ বিকেল বা সন্ধ্যার দিকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ কলকাতা শহর, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া এবং এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, এদিকে নদিয়া এবং উত্তর 24 পরগনা থেকে শুরু করে বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল বা সন্ধ্যার দিকে। তবে বাকি জেলাগুলিতে মূলত দিনভর রৌদ্রোজ্জ্বল এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এদিকে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং ঢাকার কিছু অংশে আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে রংপুর এবং সিলেট বিভাগেও আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বাংলাদেশের বাকি জেলাগুলিতে মূলত আজ সামান্য বা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে, যদিও বা আজ বাকি জেলাগুলিতে তেমন মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে না। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার, এইসব জেলাগুলিতে মূলত আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে দিনভর আজ আবহাওয়া পরিষ্কার বা রৌদ্রোজ্জ্বলই থাকবে আকাশ। এদিকে আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মেঘালয় এবং আসামে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সন্ধ্যার দিকে। বাকি রাজ্যগুলিতে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে জানাবো। তার আগে জানিয়ে দিই যে আজ কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম এবং আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম থাকবে। তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে। আজ শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় থাকবে 35 থেকে 36-এর মধ্যে, নদিয়াতে থাকবে 36 ডিগ্রি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় 35 থেকে 36-এর মধ্যে। তবে পশ্চিমের জেলাগুলিতে আজ কিছুটা গরম বেশি পড়বে। পুরুলিয়া জেলাতে আজ 39 থেকে 40 ডিগ্রি ছবে তাপমাত্রা, বাঁকুড়ায় 37 থেকে 38 ডিগ্রি, বীরভূমে আজ 38 ডিগ্রি, পশ্চিম বর্ধমানেও আজ 37 থেকে 38-এর মধ্যে এবং পশ্চিম মেদিনীপুরেও আজ মূলত 37 থেকে 38-এর মধ্যে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আজ দিনভর অসহ্যকর গরম থাকবে। বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার কারণে একটা ঘর্মাক্ত পরিস্থিতি দিনভরই গোটা দক্ষিণবঙ্গেই থাকবে। এদিকে বাংলাদেশের কুমিল্লায় আজ 33 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, খুলনায় 29 ডিগ্রি এবং চট্টগ্রামে 31 ডিগ্রি, ঢাকা শহরে আজ 30 ডিগ্রি এবং ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি, সিলেটে 30 ডিগ্রি এবং রাজশাহী আর মেহেরপুর, বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া এই অংশগুলোতে আজ বেশি অতিরিক্ত গরম পড়ার সম্ভাবনা বাংলাদেশে, রাজশাহী এবং বিশেষ করে মেহেরপুরে। বাকি বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে, যার কারণে অসহ্যকর গরম থাকবে না। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাতে মালদহতে আজ 34 ডিগ্রি থাকবে তাপমাত্রা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে 30 থেকে 31 করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে আজ 30 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে আজ 30 ডিগ্রি করে তাপমাত্রা। অর্থাৎ মালদহ বাদে বাকি সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো। জানিয়ে রাখি যে রবিবার 24 তারিখে তাপমাত্রা কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি থাকবে। দেখুন, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, অর্থাৎ পশ্চিমের সমস্ত জেলাগুলিতে 39 থেকে 40 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে।
এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম এসব অংশে, বিশেষ করে ঝাড়গ্রামের দিকেও তাপমাত্রা কিন্তু ভালোই 37 থেকে 38-এর মধ্যে থাকবে। এদিকে আগামীকাল পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এলাকা, হাওড়া, হুগলিতে মূলত তাপমাত্রা একই রকম থাকবে, তাপমাত্রায় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলাদেশের জেলাগুলিতেও একই পরিস্থিতি, যদিও বা আগামীকাল ঢাকা এবং খুলনার দিকে তাপমাত্রা বাড়তে থাকবে এবং রাজশাহী, মেহেরপুর এসব অংশ 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে এসব জেলাগুলিতে প্রচণ্ড গরমের অনুভূতি এবং দিনভর অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। যাই হোক, কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিই। এই মুহূর্তে আজ শনিবার যা আপডেট পাওয়া যাচ্ছে, মূলত বিকেল সন্ধ্যার দিক থেকেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ কালবৈশাখীর মতনও পরিস্থিতি তৈরি হতে পারে আজ সন্ধ্যা বা রাতের দিকে। হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে কতুলপুর, বিষ্ণুপুর এলাকা, গোয়ালতোড় এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ বেশি থাকতে পারে। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এদিকে গোয়ালতোড় এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা এবং খড়গপুর, বালিচক এবং গোপীবল্লভপুর, বেলদা এসব অংশ আজ ঝড় বৃষ্টি প্রবল সম্ভাবনা থাকছে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান, সোনামুখী, গুসকরা এবং দুর্গাপুর, বাঁকুড়া জেলা, বোলপুর এবং কাটোয়া এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর মতন ঝড়ের সম্ভাবনা থাকবে। এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়েই আজ প্রচণ্ড ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে মুর্শিদাবাদে। এদিকে রামপুরহাট থেকে শুরু করে জঙ্গিপুর এলাকা এসব অংশ আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও পাশাপাশি আজ কৃষ্ণনগর এবং শান্তিপুর, পান্ডুয়া অর্থাৎ নদিয়া জেলার আজ বেশিরভাগ অংশেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা বা রাতের দিকে। তবে উত্তর 24 পরগনা জেলার এদিকে চাকদহ, বনগাঁ এলাকা, পাশাপাশি পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, উত্তর 24 পরগনার প্রায় সমস্ত জেলাগুলিতেই আজ সন্ধ্যা বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই ঝড় বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিলতে পারে আবহাওয়ায়। এদিকে উত্তর মোটামুটি দক্ষিণবঙ্গ ছাড়াও বাংলাদেশের মেহেরপুর এবং সাইকুপা, পাবনা, ফরিদপুর এবং নগরপুর অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে আজ রাতের দিকে প্রবল ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে মেহেরপুর, সাইকুপা এবং পাবনা এলাকা, এদিকে সিরাজগঞ্জ, নগরপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি এবং বগুড়া, সিংড়া থেকে শুরু করে ফরিদপুর এলাকা, এই চত্বরটাতে আজ বজ্র বিদ্যুৎ সহ বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে আজ বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে খুব রাত বাড়তেই আজ সিলেট বিভাগেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। আজ কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও আজ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মালদহ জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা কম বললেই চলে। এছাড়া মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ বজ্র বিদ্যুৎ সহ রাতের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি রাজ্যগুলিতে উত্তর পূর্ব ভারতের আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামীকাল রবিবারও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে মূলত পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, এই 2 জেলাতে প্রচণ্ড কালবৈশাখীর মতন ঝড়ের সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই 2 জেলাতে। এছাড়াও এদিকে মূলত শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশ দিনের একাধিক সময় 2-1 পশলা বৃষ্টি হতে পারে, বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে নেই। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার 24 তারিখে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, যেমন এদিকে রয়েছে দুর্গাপুর এবং বর্ধমান অর্থাৎ বিশেষ করে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী এবং গুসকরা, বোলপুর এইসব অংশে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে পাশাপাশি আসানসোলের দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি অংশে বৃষ্টি নেই বললেই চলে। এদিকে রামপুরহাট এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, জঙ্গিপুর এসব অংশেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু রবিবার 24 তারিখ দিনভরে অস্বস্তিকর গরম আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা রবিবার দক্ষিণবঙ্গে নেই এবং বাংলাদেশের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা রবিবার রাতের দিকে থাকবে। ময়মনসিংহ বিভাগ এবং সিলেট, ঢাকা, কুমিল্লা এসব অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে রবিবার 24 তারিখ রাতের দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামেও বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।